গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো একদম ভোর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখনও ভীষণ বৃষ্টি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে একটু দরজার ধারে এসে দাঁড়িয়েছি। বাইরে বৃষ্টি দেখে বেশ মনটাও ভালো লাগছে, কিন্তু ঘুমের রেশ এখনও পর্যন্ত কাটেনি। কয়েকদিন আগে ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। তো যেদিন অর্ডার দিয়েছিলাম সেই দিনই দেওয়ার কথা ছিল, রাত্রে অর্ডার দিয়েছি, সকালে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখছি দুদিন পিছিয়ে দিল। যাই হোক, ফাইনালি আজকের এলো, একদম সকাল সকাল দিয়ে গেল। এসে দিয়ে যাওয়ার সাথে সাথেই আমি প্যাকিং বক্স ওপেন করে ফেলেছি, আর এদিকে ফেস ওয়াশের মুখে সিল করা ছিল, সিলটাও কেটে ফেললাম। এই ফেস ওয়াশটা আমি এই ফার্স্ট টাইম নিচ্ছি, আগে কোনোদিনও এই ফেস ওয়াশ ইউজ করিনি। আমি সেটাফিলের ফেস ওয়াশ ইউজ করছিলাম কিছুদিন, কিন্তু তারপরেও দেখলাম মুখে কী সব দানা দানা বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো সেই হিসাবে সেন্সিটিভ স্কিন টাইপেরই একটা ফেস ওয়াশ এটা, তো নিলাম। তো সেটাফিল ফেস ওয়াশটা কী বলো তো, এমনি একদমই গেঁজা হয় না, একদম তেল তেলে টাইপের। বেশ অনেক দিন ব্যবহার করেছি, কিন্তু আমার মুখে শ্যুট করছিল না। যতবার ব্যবহার করেছি মুখে দানা দানা র্যাশেস বেরিয়ে যাচ্ছিলো, মুখটা যেন তেল চিটচিটে টাইপের হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে এটা নিয়েছি, জানি না এটা শ্যুট করবে কি না। তো এটা তো দেখছি জেল টাইপের, মনে হচ্ছে গেঁজা হবে। আর হ্যাঁ, সেটাফিল ফেস ওয়াশটাতে আমার মুখটা ভীষণ তৈলাক্ত যেরকম হয়ে যাচ্ছিলো, চুলকাচ্ছিলো প্রচুর পরিমাণে, চুলকানি র্যাশেস সবই হচ্ছিলো। তো সেই কারণে এটা তো নিলাম, জানি না শ্যুট করবে কি না। অবশ্য সেটাফিলের থেকে দাম বেশ অনেকটাই কম, হাফ মূল্য বলতে গেলে। ফ্লিপকার্ট আর ইউটিউবে সমস্ত কিছু তো দেখলাম, রিভিউ তো বেশ ভালোই আছে। তো সবাই তো বলছে নাকি এতে চুলকানি র্যাশেস হয় না, তো সেই হিসেবে নিয়েছি। এখন দেখা যাক মুখে শ্যুট করে কিনা, এটা ইউজ করে তোমাদের পরে রিভিউ দেবো। তাহলে আমার মতো তোমাদেরও যদি কারোর এরকম হাইপার সেন্সিটিভ স্কিন থাকে, তাহলে তোমরা ইউজ করতে পারবে, এই আর কি। দুপুরে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম, আজকের কুমড়ো আলু দিয়ে, মাছ দিয়ে, পোনা মাছ দিয়ে আর কি তরকারি হচ্ছে। বড়মশাই সকালবেলা গিয়ে মাছ এনে দিয়ে গেছে, সবজি এনে দিয়ে গেছে, কোনো বাজার ছিল না ঘরে। পরমটার আজকে টিউশনও আছে, পড়তে দিয়ে আসতে হবে। অবশ্য আমি আজকে দিতে যাব না, ওর বাবা চলে এসছে, ও বললো আমি বাবার সঙ্গেই যাব। তো যাক, ওর বাবার সঙ্গেই পড়তে যাক। আর আমি যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি দেখো কি পরে আছি, বর্ষা হচ্ছে, সমস্ত নাইটি ভিজে শুকনো হয়নি, তাই টি শার্ট আর প্লাজো পরেছি। এইটা পরে কোনোদিনও এমনি বাইরে বেরোয়নি, বেরোলে সমস্যা নেই, তাও আমি গেলাম না। বড়মশাই চলে এসেছিলো, তাই জন্য ওকে দিয়েও চলে এলো। আজকে দেখো বড়মশাই কী কী নিয়ে এসছে। পরমের ওষুধ শেষ হয়ে গেছিলো, ক্যালসিয়ামটা, তো এই ক্যালসিম্যাক্স নিয়ে এসছে। তা আবার 3 দিন খাওয়ানো হয়নি, কাল দোকান বন্ধ ছিল, পরশু দিন ছিল না, অর্ডার দিয়ে এসেছিলো। তো এরকম করে করে মোটামুটি আনা হয়নি, খাওয়ানো হয়নি, আজকে নিয়ে চলে এসছে। আজ তো দুপুরে সব রান্না বান্না করে রেখেছি, রাত্রে আর রান্নার কোনো ঝামেলা নেই। সন্ধ্যাবেলায় ভেবেছিলাম একটু ভিডিও বানাতে হবে, ভিডিও সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো আমি বেশি ভিডিও একসঙ্গে বানাচ্ছি না, যেহেতু বাড়িতেই বানাচ্ছি, 2-3 দিনের বানাচ্ছি, তারপরে আবার নতুন করে বানাচ্ছি। আজকের একদম শর্ট ড্রেসে ভিডিও বানাচ্ছি, তো তোমরা ভিডিওগুলো সব চ্যানেলে দেখতে পেয়ে যাবে, এই চ্যানেলেও দেখতে পাবে, প্লাস পরম মৌসুমি শর্টস নামে যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলেও কিছু ভিডিও দেখতে পেয়ে যাবে। মোটামুটি এটা ওটা মিলিয়ে সব ভিডিও দেখতে পাবে। আজকের অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভিডিও বানাতে সুবিধা হয়, মানে গরমটা অতটা লাগে না, কষ্টটা একটু কম হয় আর কি। কিন্তু এই যে লাইট জ্বলছে এতগুলো, তার উপরে মানে কি বলবো, ঘরের দরজা জানালা সব বন্ধ, দরজাটা খোলা জানালা বন্ধ, তাই জন্য খুব কষ্ট হচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যানের এনার্জি পুরো লস হয়ে গেছে, ক্যামেরাম্যান একটু করে ভিডিও বানিয়ে দেয় আর গিয়ে ছুটে গিয়ে চেয়ারে বসে পড়ে। আসলে সারাদিন অফিসে কাজকর্ম করে খেটে খুটে বাড়ি এসছে, তো এসে যদি আবার ভিডিও বানাতে হয়, তাহলে তারও তো স্বাভাবিক একটা কষ্ট বলে জিনিস আছে, কষ্ট হচ্ছে। সে কনসেন্ট্রেশন করতে পারছে না, বারবার মানে ভুল হয়ে যাচ্ছে, তো সেই কারণে একটা গান বারবার রিপিট করতে হচ্ছে। এমনিতেও আমি একটা গান একটু ভুল হলে রিপিট করি, তাছাড়া আজকে দেখছি ওর মুডটাও ভালো নেই। আর সামনে ক্যামেরাম্যানের মুড ভালো থাকলে দেখবে ভিডিওও ভালো হয়, কিন্তু সামনের ম্যান যদি মানে কষ্টে থাকে, মুখ যদি ভার করে থাকে, তাহলে দেখবে মানে ভিডিও ভালো হয় না। তোমরা যারা ভিডিও বানাও সেটা জানো আর কি, কিন্তু আমার তো এটা হয়, সেই জন্য আমি বললাম আর কি। আর হ্যাঁ, পরমটা তো পড়ে চলে এসছে, ও আসার আগে কয়েকটা গান ভিডিও বানিয়েছিলাম, তারপরে ও এসে ব্লগের ভিডিওটা করে দিচ্ছে। ওকে বলেছিলাম যে শর্টসের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও রাজি হয়নি,
বাচ্চা মানুষ তো পড়ে এসছে কষ্ট করে, আর রাজি হয়? যাই হোক, বরমশাই যা বানিয়ে দিচ্ছে তাই যথেষ্ট। এখন জানো তো, বরমশাইয়ের থেকে আমাদের পরম কিন্তু খুব সুন্দর ক্যামেরাম্যান হয়েছে। তবে কি হাইটে একটু শর্ট, তো নিচু অ্যাঙ্গেল থেকে সবকটা ভিডিও বানায়, তো তাই জন্য আমার সব কটা ভিডিও ওই নিচ অ্যাঙ্গেল থেকে দেখতে ভালো লাগে না, সেই কারণে ওকে দিয়ে সব ভিডিও বানাই না। আর যদি বা বানাই, ওকে ওই উঁচু ড্রামের উপরে দাঁড় করিয়ে দিই, দিয়ে আর বানিয়ে নিই। ক্যামেরাম্যান তো ক্যামেরা করে দিয়েছে, আমি এখন ভালো করে দেখে নিচ্ছি ও ঠিকঠাক ক্যামেরা করলো কি না, বা আমার নাচের বা এমনি কোনো সমস্যা আছে কি না দেখে নিলাম। আর সে তো গিয়ে আবারও বসে পড়েছে। একটু দাঁড়িয়ে গেছি, দেখো কিভাবে দরদর করে ঘামছি। ব্যাস কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। এইবারে দেখো বাবা আর ছেলে কি শুরু করেছে। এতক্ষণ ধরে তো ওর বাবাকে পাইনি, যেই পেয়েছে শুরু হয়ে গেছে। আমিও অবশ্য এতক্ষণ লাইভ ভিডিও করলাম, তারপরে ড্রেসটা চেঞ্জ করে এসে আর এই বসেছি। এইবারে যাব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।